मुस्तफा बस निगाह मुस्तफा के क़िबला भी बदल गया, बस निगाह मुस्तफा के क़िबला भी बदल गया। उन्हीं का सर है खुश रबी नबी 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 नबी। चलें रज़ा का जो बयान है वजीफ़े तमाम है, वही तो नेक नाम है नबी का जो गुलाम है। जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, वही हुआ है जन्नती नबी 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 नबी। जोरे बोलो, ख्याल करें बांग्ला। बेलाल उमाइयार घरेते बंदी छोट कुठुरिते, एत आघात करे तारे रक्त झरे शरीरे। हायरे एसते बेलाली बिछाना तक गरम बली, हायरे एसते बेलाली बिछाना तक गरम बली। तबु नबीर प्रेमेर दाबी नबी 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 नबी। जोरे बोलो, नाम हलो प्रेम, नाम हलो मोहब्बत। তুমি তো মোহাব্বতই করতে জানো না। আল্লাহ আমাদের সঠিক করে নবী বোঝার তৌফিক দান করুন। তুমি নিজেকে চেনো না, নবী চিনবে কেমনে? তুমি নিজে চেনো, তারপর ওলি চেনো, ওলি চিনে নবী চেনো, নবী পেলেই আল্লাহ পেয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? জি বাবা, এই অনেক তত্ত্বের কথা নিশ্চিত আমার পরে আমার কাদেরি ভাই আছেন, বলবেন, শুনবেন। নবী আছেন কোথায়? কোথায় আছেন? প্রত্যেক মুমিনের, সবার কাছে নেই। আবার মাথায় রাখুন, যারা মুমিন, যারা ঈমানদার ও ঈমানদারিনী, তাদের জীবনের থেকে আরো নিকটে নবী আছেন। সূরা আহজাবের 6 নম্বর আয়াত, তাই তো? তাহলে যারা বলছেন নবী নাই, আল্লাহ পাকের সূরা আহজাব কোরআন মাজিদের 6 নম্বর আয়াত দিয়ে এটাই প্রমাণিত হলো ওই ব্যক্তি এখনো ঈমানদার আর ঈমানদারিনী হতে পারেনি। যারা ঈমানদার হয়েছে তারা নবীকে জীবনের থেকে কাছে মেনে নিয়েছে। এই কথা বুঝতেছেন? আমি কি আমার ঘরের কথা বললাম? আল্লাহর কোরআনের কথা বললাম। বাবা, বক্তাই বদমাইশ, কোন বক্তা কেমন আপনি নিজেই বুঝবেন। না না, বসেন। এই বোতলে কি আছে? জীবন। এর নাম দিয়েছেন জীবন, একোয়া জীবন। এখন আমি এর মুখ খুললে কি পাবো? এর মুখ খুললাম, কি বের হলো এর থেকে? পানি। এর মধ্যে যদি মদ রাখি, মুখ খুললে কি পাবো? এর মধ্যে যদি কেরোসিন রাখি, মুখ খুললে কি পাবো? এর মধ্যে যদি আতর রাখা হয়, মুখ খুললে কি পাবো? তাহলে পাত্রে যাহা থাকবে মুখ খুললে তাই বার হয় নাকি? ঠিক স্টেজে বক্তা উঠে মুখ খুলে বলছে নবী মাটি, বুঝে নিচ্ছে ওই মাল ওর মধ্যে ভরা আছে। বলছে মিলাদ নেই, কিয়াম নেই, দোয়া নেই, আখিরি জোহর নেই, এটা নেই, সেটা নেই, ওটা নেই, নেই নেই করতে করতে বলছে কলেমাও নেই। বোঝা যাচ্ছে ওই মাল ওর মধ্যে ভরা আছে। সামনে প্লাস্টিক সেজে আছে আর ভিতরে ইয়াজিদের দলের লোক হয়ে আমাদের ঈমান হারা করতেছে। ঠিক কি না বলেন? দোষ আপনাদের না, আমার মতো লেকচারার বক্তাদের। যে যখন স্টেজে আসে তার মতো সে লাথি মেরে একদিকে দেয়। ফুটবল দেখেছেন? ফুটবল যার পায়ে যখন যায় সে তখন ইচ্ছা মতো লাথি মারে। তা আপনাদেরকে চালাচ্ছে আমরা।
আরে আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের গাইড বুক এক, কোরআন শরীফ। এই আল্লাহ এবং নবীকে মেনে কোরআন মাজিদের অনুসরণ করে তারা জান্নাতি হয়ে গেল। কে বা গৌসে আজম, কে বা গরিব নওয়াজ, কে বা মুজাদ্দিদ আল ফিসানি, কে বা খাজা বাহাউদ্দিন নকশবন্দি, কে বা খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দি, কে বা ইমাম আহলে সুন্নাত সরকারে আলা হযরত, কে বা পৃথিবীর জমিনে মাওলায়ে পাক। জান আপনি মেদিনীপুর গাউসে আজমের রাসূলে পাকের 35তম আওলাদ শুয়ে আছেন মেদিনীপুর। জোরে বলে। আমরা পীর তাকে বলি যার কাছে আহলে পাক থেকে মাল এসেছে, আর যাকে আহলে পাক থেকে মাল যার কাছে আসেনি তাকে আমরা পীর বলি না। সুবহানাল্লাহ। হুজুর আপনি কি বোঝাতে চাচ্ছেন বুঝলাম না। মানে আমি বোঝাতে চাচ্ছি এই আল্লাহ পাক দিয়েছেন নবী পাকের কাছে, আর নবী পাক থেকে এসেছে দুই দিকে মান। এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আলী পাক হলেন বেলায়াতের সম্রাট। জোরে বলে। বেলায়াতের আপনি কাদেরিয়া তরিকা সাজরা দেখবেন মাওলা আলীতে গিয়ে শেষ, চিশতিয়া তরিকা সাজরা দেখবেন মাওলা আলীতে গিয়ে শেষ। হে বাবা আপনি যে তরিকতেই চান সকলেরই সাজরা গিয়ে ওই ওখানে গিয়ে মিলে গিয়েছে। জোরে বলে। এখন আপনি যদি বলেন কোরআন থেকে প্রমাণ নেব, তাহলে কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 আপনি খুলে দেখবেন এইটাই হলো বেলায়াতের আয়াত। আর এই আয়াতটা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যা সম্পর্কে নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরওয়াজা। এই জন্য বলা হয় নারায়ে হায়দারি। আলীর তাকবীর দিলে যত আপনি ফুরফুরা শরীফে যাচ্ছেন যান, মাশাআল্লাহ ফুরফুরা শরীফে আপনি যাচ্ছেন, তো ওনার নামে যখন দাদা হুজুরের নামে তাকবীর দেওয়া হয় তা সব আনন্দ করে না? এই কথা বলেন না কেন? তারপরে কি আর এক পীর সাহেব আসতেন, আর একটা কোন জায়গা বললো দরবার ফতেপুর, প্রতাপপুরের হুজুর আসতেন। আচ্ছা প্রতাপপুরের হুজুরের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে? হচ্ছে না? হচ্ছে। গরিব নওয়াজের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে, গাউসে আজমের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে, সরকার আলা হযরতের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে। সমস্ত পীর ও মুর্শিদ গৌস কুতুব আবদাল ওলি আল্লাহ যত আছেন সকলের সম্রাট হলো মাওলা আলী। চোর কোথাকার? গরিব নওয়াজের নামে তাকবীর দিলে আনন্দ হয়, আর মাওলা আলীর নামে তাকবীর দিলে শিয়া নাম দাও। আরে শিয়া জাহান্নামী দাও, শিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বুঝতেছেন? আমি আমিনউদ্দিন ডকুমেন্টস ছাড়া কথা কইনি। মাওলা আলী সম্পর্কে কোরআনুল মাজিদের সূরা আল মাইদার 67 নাম্বার আয়াত অবতীর্ণ হয়েছেন, নবীদের সম্রাট আমাদের নবী আর বেলায়াতের সম্রাট হযরত আলী। আগে ভালো করে আকীদা ঠিক করেন, তারপর ইবাদত করবেন। বাবা তাহলে আগে তাকবীর হবে রব্বে কারীমের নারে তাকবীর, তারপর হবে নবী পাকের নারে রিসালাত, তারপর হবে বেলায়াতের মানে ওলি আল্লাহদের নারে হায়দারি। এরপরে আপনি আজমির শরীফ দেন, বাগদা শরীফ দেন, বেরেলি শরীফ দেন, পাঞ্জাব শরীফ দেন, ফুরফুরা শরীফ দেন, ফাতেপুর শরীফ দেন। বুঝতে পেরেছেন? যে খানকাত দেবেন দেন, আপত্তি নেই, কিন্তু আগে আল্লাহ রাসূলুল্লাহ নারায়ে হায়দারি, কারণ উনি হলো বেলায়াতের সম্রাট। আমি আমিনউদ্দিন কদমে হাত রেখে বলি বাবা, যদি মনে করো হুজুর আপনার ভুল, আমি হাত ধরে অনুরোধ করব এখানে আসুন, দেখে যান। আমার এর মধ্যে 11 খানা তাফসীর ডাউনলোড করা আছে। আমি আপনাদেরকে যদি মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বেলায়াতের সম্রাট না দেখাতে পারি, আমার কথা আপনি কেন মানবেন? আল্লাহ বলেছেন সেটা মানবেন। কথা বুঝতেছেন?
বাপজি আমার। আর যদি মনে করেন আমি দেখবো না, আমাদের হুজুরের কাছে জিজ্ঞাসা করব, তো আপনি আপনার হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন। কোরআনুল মাজিদের সূরা আল মাইদার ৬৭ নাম্বার আয়াত, এই আয়াতটা হুজুর কি আয়াত এবং কিসের আয়াত? যদি আপনার হুজুর সত্যি হুজুর হন, আহলে পাক ওয়ালা, তো আপনাকে বলে দেবে যে এটা সঠিক বলে গেছে আমিনুদ্দিন। আর যদি সে এজিদের দালাল হয়, সে যদি এজিদের দালাল হয়, তাহলে মাওলা পাকের কথা বলবে না, এজিদের কথা আপনাকে বলবে। আমরা এজিদের দালাল নয়, আমরা মাওলা পাকের গোলামি করি। জোরে বলে, কার করি? এর জন্য সরকার আলা হযরত বলেছেন, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। মাথায় রাখুন, হযরত খাজা বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ বিন হারুনের কাছে বললেন, ভাইজান আপনার এইটাই হলো অপরাধ, 26 বার হজ করো, হজ কবুল হয় না। খাজা বাইজিদ বোস্তামি আলাইহি রহমার দোয়ান, তিনি আপনার কিনা মুরাকাবা মুশাহিদায় বসে গেলেন, আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ মুহাম্মদ বিন হারুনকে আপনি ক্ষমা দিয়ে দেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বাইজিদ যেহেতু তার মায়ের দোয়া আমি কবুল করে নিয়েছি, কাল হাসরের মাঠে আমি আগে তাকে জাহান্নামে দেব, জাহান্নামে দেওয়ার পরে মায়ের কাছে খবর দেওয়া হবে, মা তার বাচ্চার মহব্বতে ছুটে যাবে, মা তখন আমার কাছে দোয়া করবে, তারপরে আমি আল্লাহ তাকে জান্নাতের শান্তি দান করব। তার আগে হবে না বাইজিদ, হবে না। বাবাজি আমার, খাজা বাইজিদ বোস্তামির দোয়া কবুল হয় না, কিন্তু মা যদি খুশি হয়ে যেতেন তাহলে হয়তো আল্লাহ পাক কবুল করে নিতেন। যদি বলুন সুবহানাল্লাহ। মা দোয়া করেছেন, যেহেতু মা খুশি হতে পারেননি। আরো একটা আমি ঘটনা বলবো, শাওয়াহিদুন নবুওয়া, শাওয়াহিদুন নবুয়াতের মধ্যে লেখা আছে, বাবা হযরতে মাওলা পাক আলী কারামাল্লাহুল করিম, হে বাবাজি আমার, উনি ওনার দুটি সন্তান হাসানে পাক হুসাইনে পাক দুইজনকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন। বাবা আমার কাবা হারাম শরীফ তওয়াফ করতেছেন, কাবা শরীফ তওয়াফ করতেছেন। হঠাৎ করে দেখেন একজন ব্যক্তি এত কান্না শুরু করেছে, ডুকরে ডুকরে কাঁদে, দাঁড়াতে পারে না, ছেঁচিয়ে ছেঁচিয়ে আপনার কিনা যাচ্ছে। হযরতে আলী কারামাল্লাহুল করিম বলেন, বাবা হাসান, ওই ব্যক্তিটা এমন করে ছাড়ছাই কেন? একটু তার কাছে যাও না বাবা, তার দুঃখের কথা শোনো না, এত কিরকিরিয়ে কান্না করে, আমি আলী সহ্য করতে পারি না। এমন সময় হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে গিয়ে বলছেন, বাবুজি আপনি এমন করে কান্নাকাটি করছেন কেন, আর আপনার অবস্থা এমন কেন? ডাক দিয়ে বলতেছেন, বাবা হাসান, আমি পৃথিবীর জমিনে আমার আব্বা আমাকে বলতো, বাবা তুমি সৎ পথে চলো। আমি আব্বার কথা শুনতাম, কখনো শুনতাম না। একদিন আমার আব্বা আমাকে বলেছে, বাবা রে তুই নামাজ পড়তে যাও। আমার আব্বা বড় সৎ লোক ছিলেন, আমার আব্বা বড় আল্লাহওয়ালা ছিলেন। আমার আব্বা আমাকে নামাজ পড়তে যেতে বলেছি, আমি আমার আব্বাকে বলেছি না না আমি যাব না। একটু রাগ করে আব্বার প্রতি ধমক দিয়ে কথা বলেছি। আমার আব্বা জানকে এমনকি আমি সরিয়ে দিয়েছি। আমার আব্বা পড়ে গিয়েছেন, আমার আব্বা জান মনে ব্যথা পেয়েছেন। আমার আব্বা জি একদিন হারাম শরীফে কাবা শরীফে তওয়াফ করতে এসেছিল। আমার আব্বাজি আসার পরে কি যেন করেছি, আমার এই পা পড়ে গিয়েছে, আমি দাঁড়াতে পারি না, ছেঁচিয়ে ছেঁচিয়ে চলি গো বাবা, দুটি পা আমার অকেজো হয়ে গেছে। আমার আব্বার বদদুয়ার বরকতে আমি আমার ভুল বুঝতে পারি, আমি আমার আব্বার কাছে ক্ষমা চাই। আমার আব্বাজি আমাকে বলেন, ওগো বাবা আমি তোমার জন্য যেহেতু বদদুয়া করেছি, যেখানায় কাবার কাছে গিয়ে ওই কাবার কাছে গিয়ে তোমার জন্য নেক দোয়া করব। আজ বুঝে যান পিতা মাতা কেমন জিনিস। আগে বুঝলেন মাকে ধাক্কা দিয়েছে একবার, হজ করেছে 26 বার, কবুল হয়েছে কয়বার? একবার।
বন্ধুরে আমার, এমন করে আপনার কিনা মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহুল কারীম এমনি করে আপনার করলেন কি ওনার সম্মুখে বর্ণনা করছেন হুজুর। এরপরে আমার আব্বা বলেন, বাবু চলো না তোমাকে কাবার নিকটে নিয়ে যাই, ওইখানে যাইয়া তোমার জন্য দোয়া চাইব। হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে বর্ণনা করে, আবু হাসান আপনি শুনুন, মাওলা পাক শুনতেছেন। এমন সময়তে তিনি বলছেন, আমার আব্বার সঙ্গে আমরা দুই বাপ বেটাতে একটা ঘোড়ায় করে আসতেছিলাম, আস্তে আস্তে এত জোরে ছুট দিয়েছি আমার আব্বা জান এই পাহাড়ের কাছে এসে ঘোড়া থেকে পড়ে গিয়েছি, দুই পাহাড়ের মাঝে পড়ে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই জন্য কাঁদি, আমার আব্বা তো দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, আমার যে ভাব আমি যে আপনার অকেজো হয়ে আছি, চলতে ফিরতে পারি না, ওই অবস্থায় কষ্ট করি আমি খানায় কাবার কাছে এসে কাঁদতেছি, খানায় কাবার কাছে এসে দোয়া করতেছি, আল্লাহ গো আমার আব্বা বদদুয়া করেছেন বলে আমার অবস্থা এমন, আমার আব্বার কাছে ক্ষমা চেয়েছি, ক্ষমা চাওয়ার জন্য দুই বাপ বেটায় আসতে আসতে আব্বা যখন ইন্তেকাল করেছেন আমি এসেছি, আল্লাহ আমাকে মাফ দাও। মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহুল কারীম এই কথাটি যখন শুনলেন, শোনার পরে আপনার দুই রাকাত নফল নামাজ আদায় করলেন, করার পরে উঠে দাঁড়িয়ে বলছেন, বাবু উঠে দাঁড়া। সুবহানাল্লাহ বলে। মাওলা আলী বলছেন উঠে দাঁড়া, যেই বলেছেন উঠে দাঁড়া, সঙ্গে সঙ্গে ওই দুই পা অকেজো হয়েছিল, পড়ে গিয়েছিল, সেই ব্যক্তি মাওলা পাকের কথায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে। এ হলো মাওলা আলীর পাওয়ার। জোরে বলুন, মাওলা আলী যদি বলেন উঠে দাঁড়া, দাঁড়িয়ে গেছে। সেই আলীর থেকে বেলায়াত পেয়েছেন গৌসে আজম, চোর গেছে চুরি করতে, সকালবেলা বলেছেন যা তুই কুতুব, তো কুতুব হয়ে গেছে। এরা ওয়াজ করে অনেক মৌলবি, ভেতর বোঝেন। আরে সুন্নি তারা উপর থেকে নিচে পর্যন্ত লেভেল ঠিক আছে যাদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হলো তারা। এদিকে উপরে ঠিক, নিচে এসেও ছদ্মবেশী, প্লাস্টিক হয়ে গেছে, গন্ধ আর নেই, সুগন্ধ আর নেই। খুব সুন্দর না? তোমাকে বিচার করব আহলে পাক দিয়ে, কারণ আহলে পাক পেলেই নবী পাবে, আর নবী পেলেই খোদা পাবে, আর আহলে পাক ওয়ালাই হলো আল্লাহর ওলি। জোরে বলেন। যদি বলেন হুজুর নিকটে কোথায় আছে, আপনারা নামাজ পড়েন তো, নামাজে গিয়ে কি করেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না? ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলুন। নামাজ কার? নামাজ কার? নামাজ কার জন্য? আল্লাহর জন্য। রুকু, কথা বলেন, রুকু আল্লাহ, সিজদা, তাসবিহ, বৈঠক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম কার? রুকু খোদার, তাসবিহ খোদার, বাবা কিয়াম খোদার, কোরআন তেলাওয়াত খোদার, সব খোদার। বসে পড় দরুদ ও সালাম নবী মুস্তাফা। আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদত তত সময় হবে না যত সময় আমার নবীর প্রতি তো দরুদ সালাম হবে না। দুই নাম্বার, যেই আপনি তাশাহুদ শেষ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নামাজ কার? কথা বলেন। রুকু কার? সিজদা কার? সব খোদার। বৈঠকে স্মরণ আহলে পাকের। আমরা করি না? তা আল্লাহর ইবাদত থেকে আল্লাহ আহলে পাককে বাদ দিলেন না, আলী, ফাতেমা, হাসান, হোসেনকে বাদ দিলেন না। আপনি কে বাদ দেওয়ার? দুনিয়ার কোন মোল্লার কথা চলবে না। এরা নামাজের কথা তো আমাদের বলে, কিন্তু নামাজের মধ্যে যে আহলে পাক ভরা আছে এটা আমাদের বলে কেন? বলে না, চুরি করে, চোরের দল তো। আপনি জানেন কেন বলে না? তার একটাই কারণ, কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের দলের লোক আযান দিয়েছে আমার নবীর নামে, দেয়নি?
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর নামে আযান। আযান না দিয়ে তো নামাজ পড়ি। 12-13 জায়গায় আযান হচ্ছে। আর সেই নবীর নওয়াসা ইমাম হোসেন পাককে পানি বন্ধ করেছে। কি বলতেছে জানো? বুকের উপরে চেপে বইয়েছে সীমার, আর হীরার তলোয়ার চালাচ্ছে। হীরার তলোয়ার তো কাটতেছ না। ইমাম হোসেন বলেন কোন সময়? তো বলছে এটা আসরের সময় হতে আসছে, জুমার সময়, আজ শুক্রবার, তাই বুক থেকে উঠে যাও, তুমি আমার গলা কাটতে পারবে না। দুনিয়ায় কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসেনের গলা কাটতে পারি। উঠ, আমি নামাজ আদায় করি, তারপর তোকে বলবো তুই কোথা থেকে কাটলে আমার গলা কাটতে পারবি। জানিস তুই যেখানে ছুরি চালাচ্ছিস এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গাতে চুমা খেয়েছে। ইসলামটাকে ভালোভাবে বোঝেন। ইসলাম তোমার আমার বাপের দেওয়া ধর্ম না, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক নবীগণ, প্রচারক আহলে পাক, প্রচারক সাহাবায়ে কেরাম, প্রচারক তাবিঈন, প্রচারক তাবে তাবিঈন, প্রচারক আউলিয়ায়ে কেরাম। আমরা মৌলবীরা শুধু ঝগড়া বাঁধাতে পারি, আর আল্লাহর ওয়ালিরা মীমাংসা করে পথভোলা মানুষকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছে। ঠিক কিনা ভুল? ইসলাম কি আকাশ দিয়ে উড়ে এসেছে? ধর্মটা সমুদ্রের পানিতে ভেসে এসেছে? কোথাতে এসেছে? আল্লাহ পাক দিয়েছেন নবীকে, আর নবী দিয়েছেন সাহাবীকে সিনার ধন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আহলে পাক থেকে নিয়ে একের পর এক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম মুসা কাজিম, ইমাম হাসান আসকারী, ইমাম হাসান আসকারী, এই 11 জন। আর একজন আসবেন যিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলে। তাহলে আল্লাহর নবী থেকে এই 11 ইমাম হয়ে পৃথিবীর জমিনে যারা ওলি দাবি করবে, প্রত্যেকের বেলায়াত এই 11 ইমামের কাছে গিয়ে যদি না মিশে যায়, সে ছদ্মবেশী চোর আল্লাহর ওলি হতে পারবে না। এই কথা বুঝতেছেন? ওলি সেই যার বেলায়াত ওখান থেকে এসেছে। কে আমাকে ডাকবেন কে ডাকবেন না এই ভাষায় আমি ওয়াজ করি না। हम किसी के चेहरा देख के बात नहीं करते हैं, सरकार की उल्फत देख के बात करते हैं। কিসের মহব্বতে কথা বলি? রাসূলে খোদার মহব্বতে। কারণ নবীকে প্রেম করলেই আল্লাহ পাওয়া যায়। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, একটি হাদিস অন্তত বলো নাকি বলবারটা হুজুর? একটি হাদিস বলি। সহিহ বুখারী শরীফ কিতাবুল ঈমান বাব 15 নম্বর হাদিস। রাসূলে পাক বলেন, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। কেন গো নবী? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি তোমার অর্থের থেকে বেশি, তোমার বাপ মায়ের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, এমন কি জীবনের থেকে বেশি যদি তুমি আমাকে ভালো না বাসতে পারো, তোমরা মুমিন হতে পারবে না। তো জীবনের থেকে বেশি নবীকে প্রেম করেছে যারা, তারাই হলো ঈমানদার। আর আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুমিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। জোরে বলে। আমার কথা কি বুঝতে পারছেন? সব দলিল সম্মত। মানা না মানা আপনার ব্যাপার, সঠিক পথ উত্থাপন করা আমাদের কাজ, মানা না মানা আপনাদের কাজ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর ইবাদত থেকে আল্লাহ আহলে পাককে বাদ দেননি, আল্লাহর ইবাদত থেকে নবী সালাম দরুদ সালাম আল্লাহ বাদ দেননি। সেই নবী আমাদের, সেই আহলে পাক আমাদের। বাবা ওলি আল্লাহ যারা, তারা আমাদের। এজন্য আমি আরো সঙ্গে বলি,
ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ, ওলি মোদের জান, মোহাব্বতে ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। আল্লাহর ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান, ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ, ওলি আল্লাহ না হলে কিছু পাবে না। আব্বাজি আমার, ওলি আল্লাহদের সিনাতে মাল এসেছে, আর ওই মাল এনে আপনাম দুনিয়ায় সিটি আল্লাহ দিয়েছেন। কখনো ওই মাল ফুরফুরাতে গেলে পাওয়া যায়, কখনো মেদিনীপুর আপনার মাওলা পাকের দরবারে পাওয়া যায়। বাবা মেদিনীপুরটা কি বলা হয়? মেদিনীপুর কেন? আল্লাহর নবীর পাগলদের আগমনের বরকতে মাদানী থেকে মেদিনীপুর। ঠিক নেই, ঠিক নেই, একাজন না, শত শত আল্লাহর ওলি মাজারে মুকাদ্দাসা মেদিনীপুর শরীফে আছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নাকি মাদানী মেদিনীপুর। সুবহানাল্লাহ বললাম। একাজন ওলি নয়, আল্লাহ পাক বহু আল্লাহর ওলি দিয়েছেন। আমাদের নীতি হবে এটাই, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। জোরে বলে, এটাই হবে না? সবার পিতা ভালো, তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো ভালো, এটাই হবে। সব মযহাব ভালো, তার মধ্যে আমার মযহাব আমার কাছে আরো ভালো। সব তরিকত ভালো, তার মধ্যে আমার তরিকত আমার কাছে আরো ভালো। সব নবীরাই ভালো, তার মধ্যে আমাদের নবী আমাদের জীবনের থেকে আরো ভালো। এটা আল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ হলো সুন্নি, আরে মারা গেলেও জান্নাতি। আমিনুদ্দিন, আমি বলে যাচ্ছি, আমি মুসাফির মানুষ। হে বাবা, হে বাবা, সুন্নিরা যদি মরেও যায় তবু লাভ। হাতি মূল্য লাখ টাকা, বাঁচলো লাখ টাকা। তা আমরা সুন্নিরা হলাম হাতির ন্যায়, বাঁচলো লাখ টাকা, মূল্য। কারণ আল্লাহ জান্নাত বানিয়েছেন নবীর ওয়ালাদের জন্য, নবীর দুশমনের জন্য না। নাকি আমরা নবীওয়ালা তো? কথা বলেন না কেন? আর নবীওয়ালা যারা আহলে পাকওয়ালা তারা, আর নবীওয়ালা যারা আহলে পাকওয়ালা তারা, আর আহলে পাকওয়ালা যারা আল্লাহর ওলি হলো তারা। তাহলে এই ওলি ওলি যখন এত বলতে, ওলি সম্পর্কে একটু বুঝাই, বলবো নাকি? এক শ্রেণীর মৌলবি স্টেজে উঠেই বলবে আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে না। তারা কোরআন শরীফ থেকে দলিল, কোথা থেকে দেবে? কোরআন শরীফ থেকে। এখন কোথা থেকে দলিলটা দেয় দেখেন। কোরআন শরীফে 114টি সূরা আছে, তার 7 নাম্বার সূরাটার নাম সূরা আল আরাফ। সূরা আল আরাফ এর 3 নাম্বার আয়াত। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, এই কত দল, এক দল বলতেছে ভাই এখানে হাত করে নামাজ পড়, বারবার মানে নামাজটাও ঠিক করে পড়তে দেবে না, এই মৌলবীর দলেরা। ঠিক না ভুল? কথা বলেন। কেউ বলতে দিকে নেই বাদ, কেউ বাদ, কেউ পায়ে পা দে কর। আচ্ছা বাবা, নামাজটা নি পড়তে পারলাম না, কোরআন শরীফটা পড়ি। তাহলে কোরআন শরীফ পড়বা। এক শ্রেণীর মৌলবীরা বলছে বলো ওয়ালা যালিন, আর এক শ্রেণীর লোক বলতে বলো ওয়ালা যালিন, আর এক লোক বলতে দে উঠে পা, যালিনও হবে না, দাল্লিনও হবে না, মাঝখানে বল। কি বল? ওয়ালা যাবো কোথায়? এই ভুল বলতে নামাজটা পড়তে দিচ্ছে না, কোরআন শরীফ পড়তে দিচ্ছে না, এই মৌলবীদের জ্বালা। আর আপনারা দেখতে আমার হুজুর বলি গেছে মানে এই হুজুর সঠিক বলেছে, যে যার ভালোবাসে।
এখন কোরআন শুনুন, ওলি আল্লাহ একটু বুঝে যান। হুজুর একটুখানি দেখেন, আমি সূরাটা বলতেছি, সূরা আল আরাফ একদম সঠিক করে দেখেন। মানে আমি আমার বাপ মায়ের আলোচনা করার কথা, কিন্তু হইল অন্যদিকে সরে যাচ্ছে, কি করব বাপ। মানে আমার সারা দেহে ঘা, কোন জায়গায় মহলম লাগাতে লাগাতে সব জায়গায় একটু একটু করে লাগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আয়াত দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আছে না? দেখেন এর মানে কি আমি বলিনি, দেখেন এটা তাফসীর আব্দুল মানসুর, যে মানেটা করতেছি, যিনি মানে করছেন ইনি আমার নবীকে 75 বার দেখেছেন। ইনি বলছেন কি এর মানে দেখেন, इस चीज का इत्तेबा करो, बोले वही जिनिस তোমরা पैरवी करो जो तुम्हारे रब की जानिब से तुम्हारी तरफ উতারি গই হে, ওই জিনিসের पैरवी करो যেটা তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। उसको छोड़कर दूसरे रफीकों का इत्तेबा ना करो, আর ওইটাকে ছেড়ে অন্য কোন রফিকদের, দ্বিতীয় কোন রফিকদের पैरवी করো না, ইত্তেবা করো না। রফিকো বহু বচন, আউলিয়া বহু বচন আল্লাহ দিয়েছেন, আর রফিকদের पैरवी করো না। বাংলা হলো বন্ধু, উর্দু হলো রফিকো, আরবি হলো আউলিয়া। বুঝবেন ভালো করে, এটি হলো তাদের দলিল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াহাবি দেওবন্দি লামোজাবি 72 দলের লোক স্টেজে বসে কোরআন মাজিদের এই আয়াতটা দলিল দিয়ে বলতেছে, বাবা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ওলি আল্লাহ, ওলিদের কাছে যাওয়া যাবে না। সূরা আরাফ 3 নাম্বার আয়াত। আলেম ওলামা আছেন আপনারা বুঝবেন, তাহলে কোরআন শরীফে যদি থাকে তাহলে মানতে হবে না, এই কথা বলে। আমরা কোরআনকে তো আগে প্রাধান্য দেব। কোরআন শরীফে যদি সত্যি আল্লাহ ওলিদের কাছে যেতে মানা করেন তাহলে আমরা যাব কেন? এবার আসুন, এটা হলো ওদের আয়াত, আমি এর ভিতরে ভাঙবো এবার কোন জায়গায় ওরা আমাদেরকে শেষ করছে, ওটাই বোঝানোর জন্য আয়াতটা তুলে ধরেছি। আব্বাজি আমার 2 নাম্বার শুনুন, কোরআন মাজিদের 10 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন। এখন এই দুটি আয়াতের মধ্যে এবার পার্থক্যটা দেখায়, খেয়াল করেন। কি দেখবেন, একটি আয়াতে দেখবেন আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, আর একটা আয়াতে দেখবেন আউলিয়ার পরে আল্লাহ শব্দ নেই। এইবার এটাই বুঝবেন কোথায় আছে কোথায় নেই। মানে চোরেদের মুখোশ খুলে দিচ্ছি আমি, চোরেদের মুখোশ খুলে দিচ্ছি আমি, ভালো করে বুঝবেন। আব্বাজি আমার 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, যেহেতু তাফসীরুল কোরআন মাজিদ মাহফিল লিখে রেখেছেন আগে, তাই আমি একটুখানি বলে দিচ্ছি, না বললে ওটারও সম্মান থাকে। 3 নাম্বার আয়াত 7 নাম্বার সূরা, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ পেয়েছেন? 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আউলিয়ার পরে আল্লাহ শব্দ পেয়েছে? তাহলে এই দুটি আয়াতকে পাশে রেখে এবার এর মধ্যে চোর চুরি করলো, নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, যাকাত তো দেয়, বলছে আল্লাহ ওলিদের কাছে যাইও না। কোন জায়গায় সমস্যা খেয়াল করেন। যেখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই, এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন ওটা হলো মিন দুনিহি আউলিয়া, মানে দুনিয়ার বন্ধু যারা, শয়তানের বন্ধু যারা, ইবলিসের বন্ধু যারা, তাদের কাছে যেও না। আর যেখানে আল্লাহ বলেছেন আউলিয়ার পরে আল্লাহ, ওখানে আল্লাহ বোঝাতে চেয়েছেন আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, খৌফ নাই। বাবা আমার আল্লাহ পাক জায়গায় বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর দামান ধরো। বোঝা গেল আল্লাহর বন্ধু যারা, তাদের দামান ধরতে হবে, আর ইবলিসের বন্ধু যারা, তাদের থেকে দূরে সরতে হবে। এখন ওয়াহাবীর দল আমরা সাধারণ মুসলমানের কাছে এসে বলছে আউলিয়ার কাছে যাওয়া যাবে না, তাহলে এর মানে বোঝায় আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু কি এক? এইখানে ভেদ। আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু কি এক? শয়তানের বন্ধুর কাছে যেতে আল্লাহ নিজেই নিষেধ করেছে, আর আল্লাহর বন্ধুর কাছে যেতে আল্লাহ নিজেই অর্ডার করেছে। তাহলে এরা, আমরা যারা বক্তা, আমরা আপনাদেরকে শেষ করছি, উঠে বলতেছি দেখো আল্লাহ কোরআনে বলেছে আউলিয়ার কাছে যাওয়া যাবে না। এই জন্য তো ৭২ দল জাহান্নামী আর একটি দল জান্নাতি। কারণ আমাদেরকে দিয়ে গিয়েছেন নবী মুস্তাফা। তাই সরকারে আলা হযরত লিখছেন কौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे आला वो औला, सबसे औला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। কথা বুঝে আসছে? আসুন বাবা, তাহলে আব্বার অসম্মান, আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সঙ্গে সঙ্গে আপনার কিনা ওয়াকেজ সন্তান সুস্থ হয়ে গেল। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি প্রায় 4 জায়গাতে দিয়েছি। কোথায় কোথায়? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ 4 জায়গায় প্রায় দিয়েছি। তো সালিহিনদের মধ্যে, শহীদদের মধ্যে আমার আলী, বেলায়েতের সম্রাট আলী যেটা বলে আল্লাহ সেটা কবুল করে। এই জন্য সুস্থ হয়েছে। আব্বাজি আমার শুধু এতটুকুই নয়, চলুন আরো একটুখানি বলি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ পাক আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছেন। এই সোনা মানিকেরা রাসূল আমার পরিষ্কার করে জানিয়ে গেছেন আমার উম্মতানেরা, জগতের বুকে তোমরা, জগতের বুকে তোমরা খবরদার, খবরদার, জগতের বুকে তোমরা নিজেকে পরিবর্তন করে চলো না কেন। যদি কোনো সন্তান সকালবেলা উঠে মায়ের মুখের দিকে তাকায় আর যদি বলেন এটি আমার আম্মা জানের চেহারা মোবারক, এটি আমার আব্বা জান, এটি আমার আম্মা জান, এটি আমার আব্বা জান, এটি আমার আম্মা জান, যার গর্ভে আমি ছিলাম তিনি আমার মা, যার পেটে আমি ছিলাম তিনি আমার মা, স্তনে দুধ পান করিয়েছেন তিনি আমার মা। নবী আমার বলেন তার নামায়ে আমালে কবুল হওয়া হজের সওয়াব লিপিবদ্ধ হয়। মিশকাত শরীফের মধ্যে নবী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোন সন্তান যদি মায়ের মুখ পানে চাইয়া আমার মা, আমার আম্মা, আমার মা, আমার আব্বা বলে বলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, কবুল হওয়া হজের সওয়াব লিপিবদ্ধ হয়। আমি আমিনুদ্দিন হজে চলে যাব, 3 লক্ষ 4 লক্ষ টাকা ব্যয় করে আসব। হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মায়ের কদমের দিকে তাকালে মা বলে যদি আমরা দুঃখ করি, আল্লাহর রাসূল
রাসূল বলেন তার নামায় আমলে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। সাহাবী রাসূল আবার আরজি করেন, হুজুর সকালবেলা উঠে সন্তান তো আব্বা মাকে যদি যতবার দেখবে ততবার হবে, আমার নবী বলেন জি ততবার হবে। সাহাবী রাসূল প্রশ্ন করেন, মিশকাতের মধ্যে এসেছে, ওগো নবীজি কোন সন্তান সকালবেলা উঠে হয়তো তার মায়ের দিকে আপনার কিনা 100 বার তাকিয়েছে, আমার আল্লাহর রাসূল বলেন আল্লাহ বড় দয়ালু, তার নামায় আমালে 100 হজের সওয়াব দিয়ে দেবে। এ বাবাজিরা আমার, এখন শাশুড়ি আর বৌমাতে বড় গন্ডগোল এখানে নেই। আব্বাজি আমার, শাশুড়ি তার বৌমাকে দেখতে পারে না, আর বৌমা তার শাশুড়িকে দেখতে পারে না। বাবা আমার, বিষয়টা কি? চলুন না কেন আগিয়ে যাই। এ সোনা মানিকেরা আমার, মেয়ে আসে, নিজের মেয়ে যখন বাড়িতে আসে কোন রকম ভুল করলে অপরের বাড়িতে যাইয়া আপনার মা গল্প করে না, কিন্তু বৌমা যখন আপনি কোনো ভুল করে ফেলে শাশুড়ি অপরের বাড়িতে যাইয়া গল্প করে, পাশের বাড়িতে যাইয়া বলে আর জানিস আমার ছেলের বলিলাম তুই করিস, এমন মেয়ে এনেছে, কলজে জ্বলে গেল। কতদিন আর বলবো, বারবার বলি তরকারিতে একটু লঙ্কা বেশি দিস, একটু লঙ্কা বেশি দিস, তো হয় না। কথা বুঝতে পেরেছেন? নিজের মেয়ে ভুল করলে বলে না, আবার শাশুড়ি গল্প করে নিজের বিটি পরকে দিয়েছি, পরের বিটি নিজে নিয়েছি, বিটির মতো ভালোবাসি। ও মিথ্যাবাদী। দুই, যারা বৌমা ঘরে এসে এরা বলে আমি নিজের মা থুয়ে এসেছি, শাশুড়ি আমার মায়ের মতো। ওরে মিথ্যাবাদিনী মা রে, তুই তোর মা যখন কষ্ট পায় তো মায়ের সঙ্গে তুই গিয়ে মাথা টিপে দিস, খেদমত করিস, আর শাশুড়ি যেই একটুখানি বলছে যে মা আমার একটু অসুবিধা হচ্ছে, ধরেন অনেক শাশুড়ি আছে বৌমাকে বলছে বৌমা বৌমা আমার সাবানটা দিয়ে একটু পিঠটা ডলি দাও দি। খেয়াল করেন, রাগ করছেন, একটু বোঝানোর জন্য লাস্টে বলছি, বলবো না ছেড়ে দেবো। শাশুড়ি বলছে শাশুড়ি কি বৌমাকে, বৌমা আমার পিঠটা একটু ডলি দাও। এমন সময়তে বৌমা আপনার কিনা ডলতে যাবে কি লাফাচ্ছে শুধু। এমন সময় শাশুড়ি বলছে বৌমা অমন করো কেন? ওগো শাশুড়ি মা, আমি মনে করি হাত দিয়ে ডলবো, কিন্তু আমার পা শুধু উঠে যাচ্ছে। শাশুড়ি তখন বলছে মারে বৌমারে তুই সত্যি আমার পা দিয়ে একটু লেতো, কারণ আমি যখন তোমার মতো বৌমা ছিলাম আমি আমার শাশুড়িকে কত লাথি মেরেছি পা দিয়ে, তাই যেমন কর্ম তেমন ফল। আমি আমার শাশুড়িকে পা দিয়ে লাথি মেরেছি বলে আর আমার বৌমার পা আমার পিঠে উঠতেছে। তুমি কেমন করবা তেমনই ফল পাবা। ওগো বৌমা, যারা তোমরা বাড়ি আসবে বৌমা হয়ে এসো না, মেয়ে হয়ে মানে বিটি হয়ে আসবে। শাশুড়ি যদি মা হয়, বৌমা যদি বৌমা না হয়ে মেয়ে হয়, সংসারে শান্তি থাকবে, শান্তি ফিরে আসবে। যুবকরা চলুন না মা ঘরের বিবি কেমন হবে দেখি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা পিতা, যাকে বলা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার বেটার নাম ইসমাইল জবিউল্লাহ। সহিহ বুখারীতে হাদিসটি আসতেছে বাবা, হযরত ইসমাইল জবিউল্লাহ হে বাবাজি আমার জমজম কূপের পাশে থাকেন, আর উনি আপনার কিনা মক্কাতে থাকেন অনেক দূরে। বাপ বেটা হঠাৎ খবর দিয়েছেন একটি চিঠি, আব্বাজি আব্বুজি আমি বিবাহ করেছি, আপনার বৌমাকে দেখে যান। হযরত ইসমাইল জবিউল্লাহ চিঠিটা পেয়েছেন ইব্রাহিম নবী টুক 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 করে আপনার কিনা চলে এসেছেন। একদিন এসে দরজার কাছে জিজ্ঞাসা করতেছেন ওগো ইসমাইল। ভিতর থেকে আওয়াজ আসছে কে আপনি? ইসমাইলকে ডাকতেছেন। ইসমাইল কোথায় আছেন? ইসমাইল বাড়িতে নাই। কোথায় গেছে বলতে পারবো না। তোমরা কেমন আছো? খুব ভালো নাই। কথা বুঝতে পারছেন?
আব্বাসি আমার এসে গেছি না জি বক্তা এসে গেছে আসবেন মাশাআল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ নারে রিসালাত নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ নারে বেলায়াত বাপজি খেয়াল করেন এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাড়িতে মানে বাড়িতে ইসমাইল এলে বলে দিবে যে ঘরের চৌখাটটা যেন পাল্টিয়ে নেয় খেয়াল করেন এমন সময় চলে গেলে আব্বাসি আমার পুত্র বধূ কেমন হবে এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেলেন বাবা আমার এমন সময়তে দেখা গেল